আমার আগের ভিডিওটি ছিল কলকাতার বাইরে ক্রিসমাস সেলিব্রেশন, আর সেটা ছিল শিলংয়ে। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে আমি হয়তো এই ক্রিসমাসে শিলং গিয়েছি। আমাকে সেটা অনেকেই পার্সোনালি জিজ্ঞাসাও করেছিল যে আমি কবে শিলং গেলাম। আমরা শিলং গিয়েছিলাম 2023-এর ডিসেম্বরে, মানে 1 বছর আগে। আর এই ভিডিওতে আমি শেয়ার করছি কলকাতাতে কিভাবে ক্রিসমাস সেলিব্রেট হয়। মানে কলকাতার ক্রিসমাস মানেই এক কথাই হচ্ছে পার্ক স্ট্রিট, তাই তো? কিন্তু এই বছর বিভিন্ন জায়গাতে আমরা ক্রিসমাসের ডেকোরেশন দেখলাম। এই তো যাবার সময়তেই ফ্লাইওভারটা এত সুন্দর করে সাজিয়েছে যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই ভিডিওটি আমি করেছি স্পেশালি তাদের জন্য যারা কলকাতার বাইরে থাকে। কলকাতাতে আসার পর 25 ডিসেম্বরে আমি পার্ক স্ট্রিট গিয়েছি, আমার সেটা কোনোদিনই মনে পড়ে না। কারণ এই দিন যে পার্ক স্ট্রিটের ভিড়টা হয়, এরকম ভিড় আমি সত্যি নিতে পারি না। আমার ভীষণভাবে দম বন্ধ হয়ে আসে। আর শুধু 25 ডিসেম্বরের ভিড়ই কেন, দুর্গাপুজোর সময়তেও সেই একসাথে দম বন্ধ করা ভিড়ের মধ্যে ঠাকুর দেখা, এই জিনিসটাও আমি খুব একটা বেশি নিতে পারি না। সেই জন্য প্রত্যেক বছর পার্ক স্ট্রিটের এই ডেকোরেশন দেখার জন্য আমি বেছে নিই 21 ডিসেম্বর বা 22 ডিসেম্বর। এই দিনগুলোতে ভিড় অপেক্ষাকৃত কম থাকে। এই বছর কিন্তু তারও ব্যতিক্রম হয়নি। 22 ডিসেম্বর গিয়েছিলাম এই ডেকোরেশন দেখতে, দেখলাম অসম্ভব ভিড়। দেখাই যাচ্ছে আমার ভিডিওতে যে পার্ক হোটেলের সামনে গাড়ির কতটা লাইন ছিল। তখন প্রায় রাত্রি 10টা বাজছে, অসম্ভব ভিড় ছিল। গাড়ি দাঁড় করানোই যাচ্ছিল না ওখানে। যাই হোক, গাড়ি নিয়ে চলতে চলতেই পার্ক স্ট্রিট ক্রস করে গেলাম এবং তারপরেই চলে গেলাম হরিশ মুখার্জিতে। সেইখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছে, আর সেখানটা একদম ফাঁকা ছিল। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে তাই পার্ক স্ট্রিটে তো সুযোগ পাইনি, হরিশ মুখার্জিতে দাঁড়িয়েই টুক করে বেশ কতগুলো ছবি তুলে নিলাম। এবার ক্রিসমাসের ডেকোরেশন দেখতে বেরিয়েছি, তো ছবি তো তুলতেই হবে না? সেই জন্য এবার হরিশ মুখার্জি বেছে নিয়েছি আমরা ছবি তোলার স্পট হিসেবে। কলকাতার বাইরের যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে সমস্ত বন্ধুরা কলকাতার, অথচ তারা বর্তমানে কলকাতাতে থাকতে পারছেন না, হয় কার্যসূত্রে বা অন্য কোনো কারণে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। সকলের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাচ্ছি টাটা। আরও একবার মেরি ক্রিসমাস সকলকে।